আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাস হচ্ছে আমাদের 8 নম্বর ক্লাস। এই ক্লাসে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা গ্রামার পার্ট, একটা হচ্ছে মেমোরাইজেশন পার্ট। 10টা সিনোনিম দেওয়া আছে যেগুলো পরীক্ষা বিভিন্ন সময় আসে। এগুলো আপনারা এই ক্লাস ডিউরেশনে ক্লাস দেখতে দেখতে এগুলো মুখস্থ করে ফেলবেন আর নোট করে রাখতে পারেন। গ্রামার পার্টে আজকে আমি ভয়েস চেঞ্জ দিব, কারণ ভয়েস চেঞ্জটা সমস্ত জায়গাতেই দরকার হয়। ট্রান্সলেশনে, ন্যারেশনে, ট্রান্সফরমেশন, এমন কোনো জায়গা বাদ নেই যেখানে ভয়েসের ব্যবহার নেই। ভয়েস চেঞ্জের ব্যবহার সব জায়গাতেই আছে। তাই এই টপিকটা অনেক গুরুত্ব সহকারে আপনারা দেখবেন। ভয়েস চেঞ্জ, আজকের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ, লেকচার নাম্বার 8। হ্যাঁ, তো ভয়েস চেঞ্জ আসলে এটার মধ্যেই এই টপিকের যে হেডলাইন, এই হেডলাইনের মধ্যেই বলা আছে যে কোনো ব্যক্তির বা বস্তুর কথা এক কথায় উল্টাই দেয় এক রকমের। ভয়েস চেঞ্জের যদি কোনো ব্যক্তি কিছু বলল, তাহলে যখন সে কথাগুলো বলল তখন সে অ্যাক্টিভলি বলল, নিজেই কথাগুলো বলল, নিজেই রোলটা প্লে করলো, সেই ক্ষেত্রে সে অ্যাক্টিভ থাকলো। আর প্যাসিভের ক্ষেত্রে সে কথাগুলা কোন সময় বলছিল, অন্যের দ্বারা বা অন্য কোনো কিছু দ্বারা সে জিনিসটা কোটেড হচ্ছে অথবা প্রেজেন্টেড হচ্ছে, সেটা প্যাসিভ হয়ে যাবে অথবা উল্টে যায়। অ্যাক্টিভের সিকোয়েন্সটা যদি হয় এরকম, প্যাসিভের সিকোয়েন্সটা হবে এরকম। অ্যাক্টিভ যদি বাম থেকে শুরু করে ডানে শেষ হয়, তাহলে প্যাসিভের ক্ষেত্রে ডান শুরুতে এসে বামে গিয়ে শেষ হবে, বিপরীত একটা আরেকটা। তাহলে ভয়েস চেঞ্জ হয় দুই ধরনের, এক হলো অ্যাক্টিভ ভয়েস, দুই হলো প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে সেন্টেন্সের যে অ্যাকশনটা, সেন্টেন্সের যে ইনহেরিট মিনিংটা, সেই মিনিংটা যাকে নিয়ে বলা হয়েছে সে নিজেই রোল প্লে করতেছে। এটা যদি বিজনেসের সাথে একটা জিনিস দেখবেন যে পার্টনারশিপ বিজনেসের মধ্যে দুইটা পার্টনার থাকে, একটা হলো স্লিপিং পার্টনার, আর একটা হচ্ছে অ্যাক্টিভ পার্টনার। স্লিপিং পার্টনারের কাজ হচ্ছে সে শুধু ইনভেস্ট করবে, ফান্ড দিবে, কিন্তু কোনো কাজ করবে না। আর অ্যাক্টিভ পার্টনার হচ্ছে ফান্ডও থাকবে, কাজও করবে। তো সেম জিনিসটাই এখানে। এই অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে ব্যক্তির কথা বা কর্মকাণ্ডটা সে নিজেই রোলটা প্লে করতেছে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস সব থেকে বেশি আসে হচ্ছে পার্সন যদি শুরুতে থাকে, অর্থাৎ পার্সনিফিকেশন, পার্সোনাল সাবজেক্ট যদি শুরুতে বসে, সেই ক্ষেত্রে 90%ই ভয়েস অ্যাক্টিভ হয়ে থাকে, কারণ রোলটা যে প্লে করে সেই শুরুতে আসে। সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েস। আর আরো একটা উপায় হচ্ছে সাবজেক্ট যদি পার্সোনাল হয়, ব্যক্তিগত সাবজেক্ট যদি হয়, ব্যক্তিগত বলতে ব্যক্তি রিলেটেড, বস্তু না, ব্যক্তি রিলেটেড যদি হয় তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস হতে হয়, বেশিরভাগই হয়, বেশিরভাগ। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হচ্ছে যে হচ্ছে সাবজেক্টটা হচ্ছে সরাসরি সামনে আসে না, কিন্তু পিছনে থেকে, আড়ালে থেকে সে কাজটা করে, অন্যের দ্বারা সে কোটেড হয় অথবা প্রেজেন্টেড হয় অথবা কাজটা সমাদৃত হয়। তো ভয়েসের ক্ষেত্রে আমরা যে দুটো জিনিস জানলাম, এক, ভয়েস দুই ধরনের হয়, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যদি বাম থেকে শুরু করে ডানে যায় তাহলে প্যাসিভ, ডান থেকে শুরু করে বামে, একটা আরেকটা বিপরীত। এবার হচ্ছে অন্যান্য ক্লাসের মতো আমি একটা ছক আঁকবো। এই ছকটাই আপনারা হচ্ছে একটু খেয়াল করবেন, তাহলে আশা করি এটা নিয়ে বেশি একটা প্রবলেমে পড়বেন না। ভয়েস সাধারণত আমরা সেন্টেন্সের যে ক্লাসিফিকেশন, ট্রান্সফরমেশনও করেছিলাম অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, দুই তিন ধরনের, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই ধরনের। তো ভয়েস চেঞ্জ সাধারণত এই যে 5 ধরনের যে সেন্টেন্স, এর মধ্যে সবথেকে বেশি অ্যাসার্টিভের, ধরেন 80%। এরপরে আছে ইম্পারেটিভ, ইম্পারেটিভে হচ্ছে 15%। এরপরে ইন্টারোগেটিভ আর অবজেক্টিভ।
4%, 1%। তাহলে সব থেকে ভয়েস হয় বেশি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, এরপর ইম্পারেটিভ, এরপর ইন্টারোগেটিভ অপারেটিভ এগুলা। তাহলে আমরা অ্যাসার্টিভ আর ইম্পারেটিভ এই দুইটাকে যদি ফোকাস করি, এই দুইটার রুলগুলো আমরা যদি জানি, তাহলে আমরা কোথাও ইনশাআল্লাহ ভয়েস চেঞ্জে আটকাবো না। তো আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেখাবো। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন চলে আসতেছে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন তো আমরা জানি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। জেনারেল স্ট্রাকচার তো এরকম, অ্যাসার্টিভ সেন্টেন্সের জেনারেল স্ট্রাকচার হচ্ছে এরকম। তো যখনই আমি এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে চলে আসলাম, তখন আমি ফোকাস করতে পারি টেন্সের। টেন্স টেন্স যে ক্লাসটা আমি নিয়েছিলাম, ওই ক্লাসে আমি টেন্সের যে স্ট্রাকচারটা এঁকেছিলাম, ওই সেম ওইটাকে ফলো করেই আমি ভয়েস চেঞ্জটা করে ফেলতে পারবো। তাহলে আমি ওইটা একটু রিপিট করি। টেন্সের কি ছিল? উপরে ছিল প্রেজেন্ট, মাঝখানে ছিল পাস্ট, এরপরে ছিল ফিউচার, আর নিচে ছিল ইনডিফিনিট, তারপরে কন্টিনিউয়াস, এরপর হচ্ছে পারফেক্ট। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস এর ভয়েস খুব কমই আসে, ওই 1-2%। সব থেকে এই তিনটা, ইনডিফিনিট, ইনডিফিনিটের আসে 70%, পারফেক্টের আসে 20% আর 10% কন্টিনিউয়াস। মানে আমরা দৈনন্দিন লাইফে বা প্র্যাকটিক্যালি গ্রামারে যেগুলো পড়ি বা শিখি, তার মধ্যে হচ্ছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই এই জিনিসগুলোর উপরে বেশি বেশি হয়। তাহলে প্রথম অংশটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখন তো জায়গায় তো শেষ, কিভাবে কি করব? আচ্ছা, তাহলে আপনারা একটু দেখে নিলেন যে ইনডিফিনিট কন্টিনিউয়াস, আমি সংক্ষেপে ছোট করে লিখতেছি, ইনডিফিনিট কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে সাব ক্লাসিফিকেশন গুলো আর কি। টেন্সের প্রধান তিন প্রকারের, আর প্রত্যেকটার সাব ক্লাসিফিকেশন 4 ধরনের আছে না? তো এক নম্বরে হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, এই তো। আচ্ছা, তাহলে এখানে জেনারেল কি ছিল? সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, এটাই তো প্রেজেন্ট ইনডিফিনিটের জেনারেল স্ট্রাকচার, এটা না? তো এটা আমি এখন যদি প্যাসিভ করি, তাহলে একটু আরো নিচে করে দিতেছি, প্যাসিভ করি, ইনডিফিনিট একটা দেখেন। সাবজেক্ট এখানে কিন্তু অক্সিলারি হতে পারবে না, মেইন ভার্ব হইতে হবে। মানে অ্যাকটিভ ভয়েসের আমি স্ট্রাকচার লিখতেছি প্রেজেন্ট ইনডিফিনিটের, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, এই হলো একটা সেন্টেন্স। এবার আমি এটা ভয়েস চেঞ্জ করব। তাহলে ওই যে আগে বললাম যে এখানে অ্যাকটিভ যদি হয় এভাবে, প্যাসিভ হবে এভাবে, বাম থেকে ডানে গেলে ডান থেকে বামে, বিপরীত প্যাসিভ করার সময়। অ্যাকটিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, পিভি। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এর স্ট্রাকচারটা কি হয়ে যাচ্ছে? এই অবজেক্টটা কি হয়ে যাবে? সাবজেক্ট। এবারে এখানে অবশ্যই অক্সিলারি আনতে হবে। প্যাসিভ ভয়েস মনে রাখবেন, প্যাসিভ ভয়েসে অল টাইম অক্সিলারি লাগবেই। তো আমাকে কি নিতে হবে? অক্সিলারি নিতে হবে। আচ্ছা, এখন আমি কি অক্সিলারি নিব? যেহেতু এটা মেইন ভার্ব এবং প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে অক্সিলারি নিতে গেলে আমার ওই যে বি ভার্বের মধ্যে কয়টা থাকে? বি ভার্বে বলতে পাঁচটা বোঝায়, আমি দার, ওয়াজ, ওয়্যার। তো যেহেতু আবার এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাই প্রথম তিনটা আমি দার, তিনটার যে কোনো একটা, প্লাস ভার্ব 3, এরপর প্রিপজিশন বাই নিয়ে আসতে হবে, এরপরে হচ্ছে এই সাবজেক্টটা এখানে। মানে আমি জাস্ট এই যে বিপরীতকরণ করে দেখাইলাম এক্সাম্পলে, মানে স্ট্রাকচারটা, রুলটা আমি বিপরীতকরণ করলাম। আরো কিছু চেঞ্জ আসবে, আমি সেটা বলবো এক্সাম্পল দিতে গিয়ে। তাহলে দেখেন,
সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, এটা ছিল অ্যাক্টিভ ভয়েস মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। যারা টেন্সের ক্লাসটা করেননি করে নেবেন, তাহলে এটা আরো একটু ক্লিয়ার ভালো বুঝবেন। আচ্ছা, তাহলে কি হলো, এই অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে এখানে। মেইন ভার্ব, কারণ এটা প্যাসিভের কারণে শুধু অক্সিলারি নিতে হয়েছে, শুধু প্যাসিভের কারণে। তো যেহেতু আমি প্যাসিভ বসাই ফেলতেছি, তাই আমার এই মেইন ভার্বের এখানে ওয়ান থাকে, কিন্তু এটা হয়ে যাবে ভার্ব থ্রি। আর বাই প্রিপজিশন লাগতেছে প্যাসিভ করার জন্য। আমি আগেই বললাম যে কারো দ্বারা যখন অ্যাক্টিভ ভয়েসটা থাকে তখন সে নিজেই রোলটা প্লে করে, কিন্তু যখন সে প্যাসিভ হয়ে যায় তখন সে অন্যের দ্বারা সে প্রেজেন্টেড হয়, অন্যের দ্বারা সে কাজটা সমার্জিত হয়। তো সেই ক্ষেত্রে বাই লাগতেছে প্রিপজিশন। আর এই সাবজেক্ট অবজেক্ট হিসেবে এরকম। তাহলে একটা एग्जांपल দেই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন হি রাইটস এ লেটার। তাহলে কি সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, এই তো স্ট্রাকচার অনুযায়ী। এবার আমাকে কি করতে হবে, প্যাসিভ করতে হবে। প্যাসিভ কিভাবে করব, এই যে অবজেক্টটাই সাবজেক্ট হিসেবে চলে আসবে, যে বিপরীতকরণ করি এ লেটার। এরপরে আমার প্যাসিভ ভয়েসে অতিরিক্ত আনতে হবে কি, অক্সিলারি সাবজেক্টের পরে। তো অক্সিলারি যেহেতু এটা প্রেজেন্ট ভার্ব, ভার্বের ওয়ান, তাই আমাকে বি ভার্বের যে অক্সিলারি গুলো আছে সেগুলো ফোকাস করতে হবে, অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ফোকাস করতে হবে। আমরা জানি প্রাইমারি অক্সিলারি 8টা, তো 8টা তো সবগুলো ইনডিফিনিটের মধ্যে আসবে না, ইনডিফিনিটের মধ্যে আসবে 5টা। সেই 5টার আবার প্রথম 3টা প্রেজেন্টে, আর বাকি 2টা পাস্টে। তো যেহেতু প্রেজেন্ট, তাই আমি যারা 3টা থাকে, 3টার যে কোনটা নিব, এমন তো আই ছাড়া হয় না। আর তো প্লুরাল হইতে হবে, তো এল এটা মানে একটা চিঠি, তাই আর ভার, তাহলে হবে কি ইজ, এ লেটার ইজ। এরপর আমি ও ভার্ব থ্রি লাগতেছে আমার। তো এমনিতেই আমি রুলে আগে পড়ছি যে ভার্বের অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি পরে ভার্ব থ্রি হয়। আমি ভার্ব থ্রি দিলাম, তো রাইটের ভার্ব থ্রি হচ্ছে রিটেন, রিটেন। এরপরে বাই প্রিপজিশন, এরপরে হচ্ছে এই সাবজেক্টটা এখানে আসবে। তো যেহেতু সেন্টেন্সের শেষে, তাহলে সাবজেক্টের অবজেক্ট হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। তাহলে বাই হিজ অবজেক্ট হচ্ছে হিম, হিজ অবজেক্ট হিম। তাহলে আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, এটা কিন্তু মানে ছক আকারে, স্ট্রাকচার আকারে না, ঠিক ওইভাবে যে গ্রামার যে রুল, সেন্টেন্সের শুরু থেকে বাম পর্যন্ত, শেষ ভার্বের পূর্ব পর্যন্ত, এই অবজেক্টের শেষ পর্যন্ত, এইভাবে কিন্তু আমার কোনো গ্রামারের মধ্যে কোনো রুল লেখাই না। 5 লাইন লেখলাম একটা রুল আর একটা এক্সাম্পল দিলাম, শেষ। এইভাবে কিন্তু আমার কোনো ক্লাসে এভাবে নেই। আপনারা প্রিভিয়াস এবং এক্সিস্টিং এই ক্লাসগুলোতে যেভাবে দেখেন, ঠিক সেম ভাবে আমি এভাবে ডায়াগ্রাম স্ট্রাকচার এঁকে এঁকে আপনাদের দেখাবো। তো যদিও অনেকের জন্য একটু কষ্ট হয়, কিন্তু আপনি একবার যদি ধরতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। কারণ এই সেম ফর্মুলা, সেম পলিসি সবগুলোতে একইভাবে অ্যাপ্লাই করা হয়েছে। এইখানে প্রায় 10টা টেন্সের আমি নিয়ম শেখাবো। তাহলে একটা নিয়ম যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে কিন্তু সমস্ত নিয়মগুলো একই একই স্ট্রাকচারে বা একই স্টাইলেই করা হচ্ছে, তো আপনি সবগুলো বোঝা সহজ হয়ে যাবে। তো আরেকবার একটু রিপিট করি। অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমি করি, তাহলে সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। তো এটাকে আমি বিপরীতকরণ করে এখানে নিচে করে দিলাম। অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, অবজেক্টে ঘুরাইলাম এখানে। তারপর অক্সিলারি অতিরিক্ত আসলো কেন, প্যাসিভ ভয়েসের কারণে। আর অক্সিলারি পরে ভার্বের থ্রি বসে আমরা জানি, আর প্রিপজিশন বাই প্যাসিভ ভয়েসের ম্যান্ডেটরিলি লাগবেই। আর এই সাবজেক্টটা এখানে চলে আসছে। এখন আমি এইটাকে ফলো করে জাস্ট লিখছি, কিন্তু আসলে অবজেক্ট মানে অবজেক্ট কি কখনো সেন্টেন্সের শুরুতে হয়? তাহলে যেহেতু অবজেক্টকে বিপরীতকরণ করতে, অবজেক্টের যে সাবজেক্টটা সেইটা আমি লিখবো এখানে। আবার এখানে যেমন সাবজেক্ট লেখছি, কিন্তু সেন্টেন্সের শেষে তো সাবজেক্ট হয় না, তাই আমি সাবজেক্টটাকে বানায়া অবজেক্ট বানায় দিছি। এই যে এই সাবজেক্ট কে ছিল হি, এটাকে লাস্টে কি করে দিলাম, হিম। তা আমার কিছু সাবজেক্ট অবজেক্ট জানতে হবে, প্রোনাউনের কিছু সাবজেক্ট অবজেক্ট, এগুলো আমাকে জানতে হবে। আমি একটু লিখে দিচ্ছি, সবাই নোট করে নেবেন। আর আমি এটা আবার ওদিক শেষ করে আবার চলে আসতে। সাবজেক্ট অবজেক্ট, যেমন আই কি হবে, মি। তারপরে হি, হিম,
শি, হার, তারপরে হচ্ছে দে, দেম, তারপরে হচ্ছে ইউ। ইউ এর ক্ষেত্রে উভয় সাবজেক্ট অবজেক্ট সমান 6। উই এর ক্ষেত্রে আস। মোটামুটি এই কয়টা, এই 6টা প্রোনাউনের সাবজেক্ট অবজেক্ট গুলো একটু মনে রাখেন বা ছবি তুলে রাখেন বা লিখে রাখেন। আমি কিন্তু এখনই মুছে দিচ্ছি, কারণ আমার তো গ্রামার শেষ করতে হবে। এটা ছিল মানে সাপ্লিমেন্টারি কিছু ইনফরমেশন। তাহলে সাবজেক্ট এইগুলো, সাবজেক্ট এইগুলো অবজেক্ট। তাহলে যেখানে যেভাবে লাগবে আপনি এই ভাইস ভার্সা এভাবে করে আমি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ইউজ করব। ওকে, তাহলে আমি কি নিয়ে আসলাম? ইনডিফিনিট শেষ। এবার আমি কন্টিনিউয়াস নিয়ে আসবো। এই একটাকে দিয়েই আমি শেষ করে দিচ্ছি, দেখেন এই একটা দিয়ে। তাহলে আমি কন্টিনিউয়াস যদি করি এটা কন্টিনিউয়াস করলে কি হবে? সাবজেক্ট মেইন ভার্বের সাথে কি আসবে? আইএনজি আসবে। তো আইএনজি যুক্ত যখনই মেইন ভার্ব হবে তখন সে নন ফাইনিট হয়ে যাচ্ছে, তাই তার পিছনে অক্সিলারি লাগবে। তাহলে কি হবে? অক্সিলারি প্লাস ভার্বের আইএনজি। এই তো, মানে কন্টিনিউয়াস এটা দেখাচ্ছি এখন। কন্টিনিউয়াস মুছে দিলাম, কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস এর প্রেজেন্ট ইনডেফিনিট কি? সাবজেক্ট, অক্সিলারি, ভার্বের আইএনজি, অবজেক্ট। তাহলে এখানে প্যাসিভে কি আসবে? অতিরিক্ত, সেমি নিয়ম। অতিরিক্ত একটা জিনিস ঢুকবে, সেটা অক্সিলারি পরে একটা বিইং ঢুকবে, বিইআইএনজি, বিইং, বিইআইএনজি, অতিরিক্ত এটা ঢুকতেছে। তাহলে এক্সাম্পলের মধ্যে সেম ভাবে করি, একটা দিয়ে বোঝালে দেখালে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। হি ইজ রাইটিং, হি ইজ রাইটিং এ লেটার। এখন এটা কি হবে? এ লেটার ইজ বিইং বাই হিম। শেষ। দেখেন, আপনি ভালো করে যদি খেয়াল করেন, বুঝতে পারেন, আপনার জন্য একদম ইজি হয়ে যাবে সবকিছু। তাহলে অতিরিক্ত কি আসতেছে? বিইং। আর বাকিগুলো তো আগের মতোই। অতিরিক্ত আসতেছে বিইং, বিইআইএনজি, বিইং। এটা কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করতে গেলে এই বিইং থাকাই লাগবে, আদারওয়াইজ প্যাসিভ হবে না। এখন ব্যাখ্যা দিচ্ছি কেন বিইং থাকা লাগবে। কারণ আপনি যখন কন্টিনিউয়াস করবেন তখন তো এই বিইংটাকে বাদ দিলে দেখেন কি হয়? অক্সিলারি পরে ভার্বের থ্রি। তাই এটা তো প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রেও প্যাসিভে অক্সিলারি পরে ভার্বের থ্রি। এটা যে আসলে কন্টিনিউয়াস ছিল অ্যাক্টিভ, এটা বোঝানোর চিহ্ন হচ্ছে বিইং দিতে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। যেহেতু রিটেনের সাথে তার যুক্ত করা যায় না, সেজন্য বিইং যুক্ত করে বোঝাইছে যে এটা প্যাসিভের কন্টিনিউয়াস। গেল। এবার এবার আসেন পারফেক্ট। পারফেক্টে আসেন। পারফেক্ট, পারফেক্টের ক্ষেত্রে কি হবে? অক্সিলারি ভার্ব থ্রি। এখন দেখেন, অক্সিলারির পরে ভার্ব থ্রি, সরি এটা তো অ্যাক্টিভে দেখাচ্ছি, তার অ্যাক্টিভের ক্ষেত্রে হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, হ্যাঁ অক্সিলারির পরে ভার্ব থ্রি। তাহলে দেখেন, এবার যদি আমি এটাকে প্যাসিভে নিয়ে আসতে যাই, তাহলে প্যাসিভের ক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে? বিইং এর মধ্যে বিন ঢুকাইতে হবে, বিন, আর কিছু না। এই যে বাকি সব সেম। তাহলে কি হচ্ছে এখানে? হি হ্যাজ। পারফেক্ট মানে কিন্তু আমি অজয়ের এই পাঁচটা বাদ হবে, বি ভার্বের পাঁচটা অক্সিলারি প্রাইমারি থেকে বাদ। পারফেক্ট মানে ওখানে তিনটা অক্সিলারি আসবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। প্রেজেন্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, আর পাস্ট টেন্সে হ্যাড। এই তিনটা আসবে হচ্ছে পারফেক্টের ক্ষেত্রে। তাহলে কি আসতেছে? আমরা জানি পারফেক্টের গঠন কি? হ্যাজ প্লাস রিটেন, হ্যাজ রিটেন এ লেটার। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের एग्जांपल, হ্যাজ রিটেন। এখন এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে করি তাহলে কি হচ্ছে? এ লেটার হ্যাজ বিন, হ্যাজ বিন, বিন আসতেছে, রিটেন বাই হিম। শেষ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট শেষ। এবার আমি ওভারঅল
ওভারঅল একটু ছবি তোলেন বা লিখে নেন, আমি মুছে দিচ্ছি, কারণ আসলে ছোট বোর্ডের মধ্যে এত কিছু হিজিবিজি হয়ে যাচ্ছে আর কি। তো ওই জন্য আমি একটু সামারি করে দিচ্ছি যে আসলে কি পরিবর্তনগুলো আসলো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। তাহলে আপনারা মোটা দাগে যে জিনিসগুলো চেঞ্জ আসছে সেগুলো ইজিলি বুঝতে পারবেন। তাহলে কি হইলো, ইনডিফিনিট এক নাম্বার, ইনডিফিনিট আসছে অক্সিলারি বিভার 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 প্লাস ভার্ব থ্রি মেইন, বাকি জিনিসগুলো তো সাবজেক্ট বিপরীত কর্ম অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, বাই হবে, ওগুলো তো এমনি হিসাব নিকাশ, ওগুলো আপনারা এমনি বুঝবেন। মেইন পরিবর্তনটা কি আসছে সেটা দেখাচ্ছি। বিভার প্লাস বিইং প্লাস ভার্ব থ্রি। মেইন পরিবর্তনটা বিভার মানে আমি যার হবে অবশ্যই, অজয় হলো পাস্ট টেন্সের ক্ষেত্রে, আর প্রেজেন্টের ক্ষেত্রে বিভার হচ্ছে আমি যার। তাহলে যে কোনো আমি যার অক্সিলারি হবে, বিইং আসবে, ভার্ব থ্রি। এবার 3 নম্বরে পারফেক্ট, এখানে বিভার হচ্ছে না, এখানে হচ্ছে হ্যাভিং, মানে ভার্ব টু হ্যাভ বলে এটাকে, তো আমি সব প্রেজেন্টেতে হ্যাভেন্স দিয়ে দিলাম, হ্যাভ, হ্যাজ, বিন, ভার্ব থ্রি। এই তো মেইন পরিবর্তনটা কিন্তু আমি দিয়ে দিছি। মানে ইনডিফিনিটের ক্ষেত্রে হচ্ছে বিভার প্লাস ভার্ব থ্রি প্যাসিভে প্যাসিভে, আর কন্টিনিউয়াসে বিভার প্লাস বিইং প্লাস ভার্ব থ্রি বিইং, খেয়াল করবেন যেন একটার সাথে একটা মিলে না যায়। আর পারফেক্টে হচ্ছে হ্যাভ হ্যাজ, মানে যে কোনো একটা প্লাস বিন প্লাস ভার্ব থ্রি, এই যে বিন। তাহলে কন্টিনিউয়াসে বিইং, পারফেক্টে বিন, আর ইনডেফিনিটে দুইটার একটাও না, অক্সিলারি প্লাস ভার্ব থ্রি। এই হলো প্যাসিভ ভয়েসের মেইন স্ট্রাকচারটা, মেইন জিনিসটা। তাহলে এই যদি হয়, তাহলে প্রেজেন্ট আর পাস্ট সেম জিনিস, শুধু অক্সিলারি পরিবর্তন আসবে, এক এক একদম হুবহু। এখানে আমি বিভার বলতে বুঝাইছি অ্যামিজার, এখানে বিভার হবে অজয়ার, এখানে বিভার অ্যামিজার, এখানে অজয়ার, এইখানে হ্যাভ হ্যাজ দিছি, এখানে হবে হ্যাড, বাকি সব সেম। তাহলে আপনি 9টা জিনিস শিখতেছেন একটা দিয়ে, একটু তো কষ্ট করতেই হবে। তাহলে এখানেও সেম, তাহলে বিভার বলতে এখানে এম, ইজ, আর, এখানে সেম, এখানে হ্যাভ হ্যাজ তো লিখেই দিলাম, আর এখানে ওয়াজ, ওয়্যার প্লাস ভার্ব থ্রি, এখানে ওয়াজ বা ওয়্যার, বিইং প্লাস ভার্ব থ্রি, আর এখানে হ্যাড, শুধু হ্যাড, বিন প্লাস ভার্ব থ্রি। এই তো দেখেন, আর আর কত শর্টকাট লাগবে আপনাদের, কত শর্টকাট, একটা দিয়ে শেষ করে এখন আমি 5টা কমপ্লিট করে ফেললাম। তাহলে পাঁচটার ক্ষেত্রে এই যে ওয়াজ ওয়্যার আসতেছে, ভার্ব থ্রি, ওয়াজ ওয়্যার মানে যে কোনো একটা স্ল্যাশ দেয়া আছে, বিইং প্লাস ভার্ব থ্রি কন্টিনিউয়াস, আর পারফেক্টের ক্ষেত্রে হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব থ্রি। পারফেক্ট কন্টিনিউয়াস দরকার নেই, ওটা লাগবে না। তাহলে হচ্ছে এইগুলোতে সবথেকে বেশি আপনার হচ্ছে এই ভয়েস চেঞ্জের জন্য এগুলো খুব বেশি বেশি দরকার হয়। আর সবথেকে বেশি যেটা এই পাশে লাগবে সেটা হলো ইনডিফিনিট, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, এগুলোতে দরকার হয় না। আপনাকে আমি ইনডিফিনিটে দেবো ভয়েস চেঞ্জের জন্য যে জিনিসগুলো সবথেকে বেশি লাগে। অ্যাডভান্স লেভেলের কোর্সে যারা থাকবে আরো ডিপ শেখাবো, বাট বেসিকে এইভাবে এসে বেশি দেখালে মানে অনেকটা ধরতে পারবেন না। তাহলে বিইং এর ক্ষেত্রে কি হচ্ছে, মোডাল প্লাস বি প্লাস ভার্ব থ্রি, শেষ, ইনডিফিনিট, আর দরকার নেই। তাহলে আমি ওভারঅল টেন্স অনুযায়ী অ্যাসার্টিভ সেন্টেন্স আর প্যাসিভ ভয়েস আমি শিখে ফেললাম, তিনটা তিনটা 6টা, আর এই পাশে একটা 7টা। এই 7টার স্ট্রাকচার মানে প্রেজেন্টের প্রথম 3টা ইনডিফিনিট, পারফেক্ট, কন্টিনিউয়াস, পাস্টের প্রথম 3টা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, আর ফিউচারের প্রথম একটা ইনডিফিনিট। এই 7টা যদি আপনি ভালো করে বোঝেন, তাহলে ভয়েস চেঞ্জে আপনি জেনারেলি আটকাবেন না কোথাও ইনশাআল্লাহ। তাহলে আমি এবার হচ্ছে কয়টা এক্সাম্পল দিব, তাহলে ক্লাস শেষ। তো এই জিনিসগুলো একটু মানে ছবি তুলে রাখেন বা নোট করে রাখবেন, আপনারা প্রত্যেকে হ্যান্ড নোট নিজেদের মতো করে বানাবেন, ঠিক আছে? ভয়েস চেঞ্জ, ওকে, মুছে দিচ্ছি। এবার শুধু এক্সাম্পল দিব, ভয়েস করবো, শেষ।
ছয়টা একটা 7টা এক্সাম্পল হলেই হয়ে যাবে। নীলা review then পিভি মানে প্যাসিভ করতে হবে। নীলা রিভিউ সেম, প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্স। ভার্বের অন দেখতেছি এবং শেষে একটা এস আছে, তার মানে আমি মনে করব রিপ্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্সে তো ভার্বের সাথে এস যুক্ত হয় না, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তো যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় আমি ভাইস ভার্বটা চেঞ্জ করলাম। দেমের সাবজেক্ট হচ্ছে দে, অক্সিলারি লাগতেছে অক্সিলারি, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট তার বি ভার্বের মধ্যে যে পাঁচটা অক্সিলারি তার প্রথম তিনটা হচ্ছে প্রেজেন্ট রিলেটেড, তাহলে আমরা দের পরে প্লুরাল তাই আর নিতে হচ্ছে। এরপরে ভার্বের থ্রি লাগতেছে, বা রিভিউ কে ভার্বের থ্রি হচ্ছে রিভিউ, রিভিউ যোগ হবে। এরপরে বাই নীলা শেষ। রিভিউ মানে হচ্ছে তিরস্কার করা, তিরস্কার করা। তাহলে আমার ইনডিফিনিট শেষ। আর এটাই যদি আমি পাস্টে দেখাইতাম, পাস্টে দেখালে কি করতাম, এখানে এসটা সরাই ডি দিতাম আর এখানে আর না দিয়ে ওয়ার দিতাম, শেষ আর কিছু সেম। এবার আসেন কন্টিনিউয়াস। দে, বারবার দে না দিয়ে অন্য কিছু দে। People are watching the movie, তাহলে এটা যে কোন টেন্সে আছে এটা আমার ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে এটা মানে চেঞ্জেসটা কি আসতেছে, ভার্ব অক্সিলারি প্লাস ভার্ব আইএনজি অবজেক্ট চেঞ্জ করে দিলাম। মুভি প্রথমে চলে আসলো, মুভি অক্সিলারি নিব। এরপরে যেহেতু এটা কন্টিনিউয়াস তাহলে বিইং যুক্ত করতে হবে অতিরিক্ত প্যাসিভ ভয়েসে, এবং বিইং এর পরে আমরা জানি ভার্বের থ্রি হয় ওয়াচ, এরপরে বাই, এরপরে পিপল, শেষ। সেম জিনিস কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে শুধু এই আর এর জায়গায় ওয়্যার হবে, এখানে ইজের জায়গায় ওয়াজ হবে, আর কোনো কিছু না, অক্সিলারি খেলা শুরু। এবার 3 নম্বরে আসি। টিচার হ্যাজ পাবলিশড দ্য রেজাল্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কি দেখতেছি, হ্যাজ এর পরে ভার্বের থ্রি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্যাসিভ করব কিভাবে, দ্য রেজাল্ট হ্যাজ এর পরে অবশ্যই অতিরিক্ত আসতেছে বিন প্লাস পাবলিশড বাই টিচার। প্রোনাউন হলে সাবজেক্ট অবজেক্ট হয়, কিন্তু এটা তো নাউন টিচার, তাই এটার আর কিছু হয়নি, যা আছে তাই বসে গেছে। এবার 4 নম্বরে হচ্ছে ফিউচার ইনডিফিনিট দিব।
I draw the attention, এখানে দিয়ে দিলে একটা ভালো হয়, the attention of people ইনশাআল্লাহ। তাহলে এখানে কি হচ্ছে, the attention of people, এইটুকু পুরোটা অবজেক্ট হিসেবে আসতেছে। এটা তো হচ্ছে ফিউচারে কোনো কিছু শব্দ বোঝাতে বলতে ধর্মীয় বা রিলিজিয়াস মাইন্ডের যারা তারা এই ওয়ার্ডটা বলবেন। এটা মানে এক্সট্রা অ্যাডভার্বের মতো আর কি, কোনো ফিউচার রিলেটেড কোনো কথা বলতে গেলে শেষে বা শুরুতে এটা বলবেন। তাহলে কি হচ্ছে, the attention of people will be drawn, DRAWN, drawn by me ইনশাআল্লাহ। তাহলে দেখেন প্রেজেন্ট আর পাস্টের যে ভয়েস গুলো করি ওই ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হওয়ার কারণে আপনার হচ্ছে অক্সিলারি পরিবর্তন হয়, কিন্তু ফিউচারের ক্ষেত্রে অক্সিলারি প্রায় ক্ষেত্রেই সেমই থাকে। দ্য অ্যাটেনশন অফ পিপল, উইল এর পরে বি আসছে অতিরিক্ত, আর হচ্ছে বির পরে আমরা তো আগেই শিখেছি টেন্সে বির পরে ভার্বে থ্রি বসে, আর বাকিগুলো তো টেন্স অনুযায়ী। তাহলে দেখেন মূল চেঞ্জটা কোথায় আসছে, ইন ইনডিফিনিট সরি ফিউচার ইনডিফিনিট অতিরিক্ত হিসেবে ভার্বের পিছনে বি নিয়ে আসছি, পারফেক্টে ভার্বে মানে ভার্ব থ্রির পিছনে বিন নিয়ে আসছি, কন্টিনিউয়াসে ভার্ব থ্রির পিছনে বিন নিয়ে আসছি। তাহলে এই তিনটা জিনিস কনফিউশন তৈরি করে, সেই জিনিসগুলো খেয়াল করবেন। বি বসবে শুধু ফিউচার ইনডিফিনিটে ভার্ব থ্রির পিছনে, আর বিন বসবে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্ব থ্রির পিছনে, আর বিইং বসবে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্ব থ্রির পিছনে। এই হলো মূল পরিবর্তন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। আশা করি আপনারা মোটামুটি কিছুটা বুঝতে পারছেন। আজকের ক্লাস এই পর্যন্ত। কোনো প্রশ্ন থাকলে বা ক্লাস নিয়ে কোনো কোয়ালিটি নিয়ে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে মেসেজ দিবেন বা কলও দিতে পারেন, আর গ্রুপে বা আমার হচ্ছে পেজে যেখানেই যান সেখানে আপনাদের কমেন্টস বা হচ্ছে কোনো অ্যাডভাইস যদি থাকে করতে পারেন। আমি নিজেকে আরো ইমপ্রুভ করার জন্য চেষ্টা করব। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরের ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে।